ব্রাহ্মণবাড়িয়ার নবীননগরে চাঞ্চল্যকর ঘটনা। দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হলেন এক বিএনপি নেতা। কে এই হামলার পেছনে, কেন তাকে টার্গেট করা হলো? চলুন জেনে নিই বিস্তারিত আপডেট নাও বিডি-এর বিশেষ প্রতিবেদনে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ২৪ অক্টোবর রাত ৮:৩০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদর এলাকার পদ্মপাড়ায়। গুলিবিদ্ধ বিএনপি নেতা হলেন মফিজুর রহমান মুকুল, যিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা যুব দলের সাবেক সভাপতি। দলীয় কর্মসূচি শেষে তিনি বিটঘর ও শিবপুর ইউনিয়ন থেকে নিজ বাড়ি পদ্মপাড়ায় ফিরছিলেন, কিন্তু বাড়ির কাছাকাছি পৌঁছানোর মুহূর্তে পেছন থেকে কয়েকজন দুর্বৃত্ত এসে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা জানান, মুকুলের শরীরে ৩টি গুলি লেগেছে, 2টি পিঠে, একটি শরীরের নিচের অংশে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। নবীনগর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান বলেন, মফিজুর রহমান মুকুলের শরীরে 3টি গুলি লেগেছে, তার অবস্থা গুরুতর, আমরা দ্রুত রেফার করেছি। এ ঘটনার পর বিএনপির স্থানীয় নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেন এবং তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন। তারা দাবি করেন দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে এবং হামলার বিচার চাই। এ বিষয়ে নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম জানান, আমরা ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছি, হামলাকারীদের খুঁজে বের করতে অভিযান চলছে। বন্ধুরা, রাজনীতি হোক মতের, কিন্তু নয় রক্তের। একজন জনপ্রতিনিধি, প্রার্থী বা দলীয় নেতা কোনোভাবেই এমন সহিংসতার শিকার হওয়া উচিত নয়। এই হামলার পেছনে কারা আছে বলে মনে করেন আপনি? আপনার মতামত লিখে দিন নিচের কমেন্টে। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করুন আপডেট নাও বিডি, যাতে এমন সকল ব্রেকিং নিউজ পান সবার আগে।